মৌমিতা একটি মিষ্টি মেয়ে ছিল। সে খুবই সবার সাথে ভালোভাবে কথা বলতো, কিন্তু তার কোনো বন্ধু ছিল না। মৌমিতার বাড়ির পাশেই পাহাড় ছিল। পাহাড়টি দেখতে খুব সুন্দর। সেই পাহাড়ের রাস্তা দিয়ে এক শেয়াল যেত। শেয়ালটির সাথেই মৌমিতার বন্ধুত্ব ছিল। একদিন নীলিমার খুব মন খারাপ, তার কোনো বন্ধু নেই। তাই শেয়াল বলছে নীলিমাকে যে চল আমি তোকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাব। মৌমিতাকে শেয়াল এক সুন্দর নদীতে ঘুরতে নিয়ে গেল। সেই নদীতে এক জলপরি থাকে। জলপরি সবার মনস্কামনা পূরণ করে দেয়। তাই শেয়াল মৌমিতাকে সেইখানেই নিয়ে গেছে। মৌমিতাকে জলপরি তখন এক বর দেয় যে তার বন্ধু অনেক হবে, কিন্তু তার একটি সবথেকে ভালো প্রিয় বন্ধু হবে। এই কথা শেষ করেই জলপরি সেইখান থেকে চলে গেল। আর শেয়াল আর মৌমিতা এক সুন্দর ফুলের বাগানে গিয়ে ঘুরতে গেল ফুচকা খাবে বলে। ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পরেই তারা বাড়ি যাওয়ার জন্য রওনা দেয়। বাড়ি যেতে যেতে এক নদীর ধারে গিয়ে পৌঁছাতেই একটি ছেলে, তার নাম হলো জয়। জয় মৌমিতাকে প্রপোজ করে ফেলে। তার জন্য খুব সুন্দর গোলাপ ফুল নিয়ে এসেছে। আর শেয়াল বন্ধু বসে বসে তাদের সব গল্প শুনছে আর দেখছে। তারপর কিছুক্ষণ পর বন্ধু শিয়াল সেখান থেকে চলে গেলেই মৌমিতা অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর মৌমিতার জ্ঞান ফিরলে মৌমিতা দেখে জয় শাকচুন্নি হয়ে গেছে আর মৌমিতাকে চাকু নিয়ে মারতে আসছে। তখন মৌমিতাকে এক জলপরি নদী থেকে এসে উদ্ধার করে। সেই জলপরিটাই মৌমিতার আগেও মৌমিতাকে রক্ষা করেছিল, বরদান দিয়েছিল। তারপর মৌমিতা খুব কাঁদতে থাকে। তখন জলপরি বলে যে কেন কাঁদছো তুমি মৌমিতা? তখন মৌমিতা বলে আমার কোনো বন্ধু নেই, যেও বন্ধু হলো সেও শাকচুন্নি হয়ে গেল। তারপর জলপরি আরও বলে যে কেন তোমার শেয়াল বন্ধু যে আছে? তখন মৌমিতা বলে আমার তো একটিই বন্ধু আছে, আমার আরও বন্ধু চাই। তারপর একটি সুন্দর টুনি পাখিকে জলপরি মৌমিতার বন্ধু বানিয়ে দিল। আর জলপরি নিজেও মৌমিতার বন্ধু হয়ে গেল। আর শেয়াল বন্ধু তো ছিলই। তারপর তারা চারজনই বন্ধু হয়ে থেকে গেল। মৌমিতার আর কোনো দুঃখ থাকলো না। তো বন্ধুরা, মৌমিতার বন্ধুত্বের গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে গল্পে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরে আরও ভালো ভালো জলপরি আর শাকচুন্নির গল্প নিয়ে। সবাই ভালো থেকো আর আমার গল্প দেখতে থাকো। So thank you for watching.